আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ শুক্রবার, তাই আজ স্পেশাল একটা রান্না করছি। রান্নাটা হচ্ছে, প্রথমেই করে নিব চিকেন দিয়ে একটু ফ্রাইড রাইস, আর হচ্ছে গরুর মাংস। চিকেন দিয়ে ফ্রাইড রাইস আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি। আজকে একটু ভিন্নতা আছে, তাই প্রথমে আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ের ভেতর 1 চা চামচ পরিমাণ রসুন বাটা ভালো করে ভেজে নিয়ে তার কাঁচা স্মেলটা চলে গেলে আমি দিয়ে দিলাম প্রায় 80% সিদ্ধ করা মটরশুঁটি। মটরশুঁটি দেওয়ার পর কিছুটা কালার ছড়াবার জন্য একটু মোটা করে কাটা গাজর কুচি দিয়ে দিলাম। আমি পরবর্তীতে আবার গাজর দিব। আমি সাধারণত ফ্রাইড রাইস করার সময় প্রথমেই গাজর কুচিটা দিয়ে দিই, এবং গাজর কুচিটা আমি একটু মোটা করে কাটি। দা দিয়েও কাটা যায়, আবার কাটার দিয়েও বড় জায়গাটা দিয়ে কাটলেও হয়। তবে আমার এক ছোট বোন রিকোয়ারমেন্টস করাতে তার মতো করে আমি ফ্রাইড রাইসটা করছি। আমার ছোট বোনের কথা হচ্ছে, এভাবে গাজর না দিয়ে সবার শেষে গাজর দিলে অনেক বেশি দেখতে ভালো হবে এবং খেতেও ভালো লাগবে। আমি সাধারণত প্রথমেই গাজর দিই এই কারণে, কারণ আমরা এভাবেই গাজরটা খেয়ে অভ্যস্ত এবং আমাদের এভাবে খেতেই ভালো লাগে। যাই হোক, তারপর আমি 6টা ডিম ভেজে নিলাম, যেহেতু একটু বেশি ভাত ফ্রাই করছি তাই। এবার দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা চিকেন। এটাও আমি ফ্রাই করে ডিপ করে রেখে দিই, যখন তখন প্রয়োজন হলে যেন নামিয়ে নিতে পারি। এবার এটাও খুব ভালো করে ডিম, মটরশুঁটি সাথে এবং ঘিয়ের সাথে খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দিব রান্না করে রাখা পোলাওর চাল, যেটা ভাত রান্না করে পানি ঝরিয়ে রাখতে দিয়েছি। সেই ভাতটা দিয়ে তারপর আমি পরবর্তী স্টেপগুলো ফলো করব। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজে লাইক এবং ফলো দিতে ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। এই তো, ফ্রাইড রাইস করার জন্য যে মেইন উপকরণ সেটা হচ্ছে রাইস। রাইসটা এবার আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই একদম ঝুরি কুচি করা গাজরগুলো, যেটা আমার ছোট বোন বলে দিয়েছিল। যাই হোক, এই গাজরটা দিয়ে দিলাম সবার শেষে। এবার দিয়ে দিব লবণ, তারপর দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ। এই তো, এবার এগুলো খুব ভালো করে মিক্সড করে নেব। এই তো, ভালো করে নেড়ে চেড়ে আমি সব কিছু মিক্সড করে সবার শেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যায়, বাট গোলমরিচের গুঁড়াটা দিলে আমার ছেলে খেতে পারে না, তাই আমি এটা ইউজ করা বাদ দিই। বিশেষ করে গেস্ট আসলে শুধুমাত্র গোলমরিচের গুঁড়াটা আমি ইউজ করি, তা না হলে আমরা শুধু খেলে আমি শুধুমাত্র কাঁচামরিচটাই ব্যবহার করে থাকি। এই তো, তারপর ঢাকা দিয়ে দমে রেখে দিয়েছি প্রায় 10 মিনিট। আমার ফ্রাইড রাইস ডান। আর করে নিয়েছি কিছুটা গরুর মাংস, নর্মাল কিছু আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি। আমার ভিডিওগুলো এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব যেন আপনারা দেখে আনন্দিত হতে পারেন। আল্লাহ হাফেজ।